অষ্টগ্রামের বাঙ্গালপাড়ায় ফজলুর রহমানের পক্ষে বিএনপি সহযোগী ও অঙ্গ সংগঠনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। অষ্টগ্রাম কিশোরগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমানের পক্ষে অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ জানুয়ারি সন্ধ্যায় বাঙ্গালপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাউরা নাজিরপুর এলাকায় ইউনিয়ন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ধন মিয়া, সদস্য সচিব বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক সারাজুল ইসলাম, সদস্য আশরাফ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বাঙ্গালপাড়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, জয় মিয়া, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এদিকে বাঙ্গালপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিক মিয়া, সদস্য সচিব রাজু আহমেদ, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক স্বাস্থ্য মিয়া সহ বিএনপি ও এর সহযোগী ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। যৌথ বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরা বলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান একজন সৎ, পরীক্ষিত, সৎ ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে অষ্টগ্রাম সহ পুরো কিশোরগঞ্জ ৪ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবেন। জনগণের ভোটে ধানের শীষ বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজে রয়েছি। নেতারা আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে এ আসনে পরিবর্তনের পক্ষে জনমত গড়ে উঠেছে। অষ্টম মিঠাবন ফজলু ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণা লাউরা নাজিরপুর ওয়ার্ডে আমরা আসছি। মূল দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং আমাদের লাউরা নাজিরপুর ওয়ার্ডের যারা আছে সবাই নিয়ে আমরা গণসংযোগ করতেছি ফজলু ভাইয়ের পক্ষে, ধানের শীষের পক্ষে। আমার সবার কাছে একটা আবেদন থাকবো, আমরা যারা আছি দল মত নির্বিশেষে ফজলু ভাইকে জয়যুক্ত করে সংসদে পাঠাবো এবং ধানের শীষের প্রতীক হয়ে ফজলু ভাই আমাদের পক্ষে কথা বলবে, হাওড়ের সাধারণ জনগণের পক্ষে কথা বলবে। এটাই আমার চাওয়া, সকলের চাওয়া, সকলের কাছে একটা আবদার, আপনারা সবাই দয়া করে একটা করে ধানের শীষে ভোট দিবেন এবং ফজলু ভাইকে জয়যুক্ত করবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আমাদের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের পক্ষে আমরা ইনশাল্লাহ সবাই আছি এবং আমরা ফজলুর রহমান সাহেবকে ধানের শীষে ইনশাল্লাহ জয়যুক্ত করব এবং আমরা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে আমরা দলমত নির্বিশেষে সবাই ইনশাল্লাহ আমরা ভোট দেবো ধানের শীষে ইনশাল্লাহ। সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে অনেক প্রশংসার দাবিদার যে আমাদের মতো মানুষের কাছে এরকম একজন জনপ্রিয় নেতা মোহাম্মদ ফজলুর রহমান সাহেব আমাদের মেজে আসছে, যিনি মহামান্য রাষ্ট্রপতির সাথে সবসময় নির্বাচনে কাউন্টার দিয়ে আসছে। উনি যেমন সারা 18 কোটি মানুষ চিনে, উনাকেও সারা বাংলাদেশের 18 কোটি মানুষ চিনে। উনার জনপ্রিয়তাটা আমরা সকলে মিললে আমরা লাউরা এবং নাজিরপুরের পক্ষ থেকে কিশোরগঞ্জ 4 আসন থেকে 4 থেকে অষ্টগ্রাম এবং আমাদের ইউনিয়ন বাঙ্গালপাড়া লাউরা নাজিরপুরের পক্ষ থেকে উনাকে আমরা ধানের শীষে পায়া আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। কারণ উনি একজন মহামানব। উনার উদীয়মান যে অবস্থান এটা মাপলে মানুষ 18 কোটি মানুষ উনাকে এক নামে চিনে। আপনি দেখেন বাংলাদেশে আরো অনেক নেতা আছে, বিএনপির মেজর 10 জনের বাইরে আপনি নাম বলতে পারবেন না, কিন্তু আমাদের ফজলু ভাইয়ের নাম সারা 18 কোটি মানুষ জানে যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা। উনাকে সবাই সিলুট করে, উনাকে সবাই সম্মান করে। টক শোতে গেলে টিভির পর্দায় কাঁপে উনার টক শো, উনার জন্য মানুষ ঘন্টা ঘন্টা বসে থাকে। উনাকে আমরা পাই অনেক আনন্দিত। উনাকে যদি আমরা জয়যুক্ত করে এই সাইড থেকে আমরা করতে পারি, আমরা ইনশাআল্লাহ অন্তত 1-1.5 লক্ষ ভোট বেশি পাই উনাকে আমরা পাস করাবো ইনশাআল্লাহ। আজকে আমরা এই জন্য সবাই উপস্থিত হয়েছি, সবাই ধানের শীষ মার্কা ভোট দেওয়ার জন্য, ফজলু ভাইয়ের যে ধানের শীষ মার্কায় এই মার্কায় ভোট দেওয়ার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত হয়েছে বাঙ্গালপাড়া ইউনিয়নের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের আতিক ভাই এবং রাজু ভাই এবং আরও এই বিএনপি দলের জাহাঙ্গীর ভাই, জহির ভাই এবং আমার লাউরার যুব দলের আছেন জয় মিয়া,
হাবিবুর রহমান, অনেকেই আছেন এখানে। আমি স্বেচ্ছাসেবক দলের 8 নং ওয়ার্ডের আহ্বায়ক। আমরা সবাই মিলিত হয়ে এই ফজলু ভাইয়ের ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য সবাই আমরা কর্মসংস্থানে নেমেছি এবং আমরা যতটুকু চেষ্টা করতে পারি যে কোনোভাবে ফজলু ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের এলাকায় উন্নয়ন দ্বারা এতে অব্যাহত রাখতে পারে। আমরা সকলেই এই ফজলু ভাইয়ের মার্কায় ধানের শীষ এবং আমাদের নেত্রী মার্কা ধানের শীষ, আমরা ধানের শীষ মার্কায় কীভাবে জয়যুক্ত করতে পারবো, কীভাবে আমরা দেশের দ্বারা উন্নতি করতে পারবো, এই আশা ব্যক্ত করে রেখে আমি সকলের কাছে ধানের শীষ মার্কায় বুঝছে আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জুড়ে আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমাদের কিশোরগঞ্জ 4 আসনের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাইয়ের নির্বাচন প্রচারণায় আজকে আমরা লিফলেট বিতরণ করতে আসছি এবং লিফলেট বিতরণ করে আসাতে গ্রামে ব্যাপক সাড়া পেয়েছে। ঠিক আছে, অনেক সাড়া পেয়েছে এবং এরকম বোঝা যাচ্ছে যে যেই পরিমাণ ভোট কাস্ট হবে তার প্রায় 80% ভোটে আমাদের নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব পাবেন ইনশাআল্লাহ। প্রায় 70-80% ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবং যা ভোট কাস্ট হবে প্রায় 80% ভোটে আমাদের নেতা পাবে ইনশাআল্লাহ। নির্বাচনের দিন আমরা সকলে মিলেমিশে বিএনপি, যুবদল, ছাত্রদল, ঠিক আছে, স্বেচ্ছাসেবক দল, আমরা যারা অঙ্গ সংগঠন আছি আমরা সকলে মিলেমিশে সকল মুরব্বী ভোটাররা আমরা কেন্দ্রমুখী করব। ঠিক আছে, এবং ভালো ভোট যেন কাস্টিং হয় সেই চেষ্টা করব। আমাদের জুড়ে বাঙ্গালপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমি। এই হিসাবে আমি কথা বলতেছি। আমাদের কিছু নেতাকর্মী নিয়ে আজকে এখানে গণসংযোগ করার পরে আলোচনা। এখন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ যে যার যার ভোট, আজকে 17 বছর কেউ ভোট দিতে পারে নাই, এখন যার ভোট সে দিবে। এর ভিতরে যদি কেউ কোনো কারচুপি করতে চায় কোনো দলে, এটার প্রতিরোধ করার জন্য সার্বক্ষণিক আমাদের ফজরের নামাজ পড়া মাঠে থাকবো এবং কেউ যাতে কোনো কারচুপি করে না করতে পারে, যার ভোট সে দিতে পারে, এটার জন্য আমরা সার্বক্ষণিক সতর্ক বানিয়ে আমরা নিয়ে প্রস্তুত আছি। একটা চক্র দেখতেছি বিকাশ নাম্বার নিতেছে বা আইডি কার্ড নিতেছে, এটার জন্য আমরা অনেক সচেতন আছি এবং আমাদের কাছে রিপোর্ট আসতেছে, এটা আমরা তথ্য নিতেছি এবং সংগ্রহ করতেছি। এটা আরেকটু আমাদের মাথায় যখন আসবে তখন এটার জোরালোভাবে আমরা প্রতিবাদ করে আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাইকে জয়যুক্ত করে আমাদের সংসদে পাঠাবো। আমাদের ফজলু ভাইকে আমরা ভোট দিব এবং আমরা বিরোধী পার্টি আমরাকে বিকাশ নাম্বার নিয়ে যদি কোনো চক্র কোনো করে পুঁতি করে আমরা প্রতিবাদ করব এবং আমরা এই জন্যে আমরা সচেতন থাকবো এবং ঘরে ঘরে মা বোনকে আমরা বলে দিব, যেমন বিকাশ নাম্বারে কেউ যদি করে এটা আমার কাছে ধরাই দিত, আমরা এটার প্রতিবাদ জানাবো এবং প্রতিবাদ করব। আমাদের ইউনিয়ন বাঙ্গালপাড়া থেকে আগত নেতৃবৃন্দ সহ আজকে আমরা লাউরা এবং নাজিরপুর সহ গণসংযোগ করেছি। ফজলু ভাইয়ের নির্বাচনী প্রচারণার জন্য নেমেছি আমরা সবাই মিলে। তবে আমরা মাঠে দেখলাম এই যে আমাদের খুব আস্থা পাচ্ছি, আমরা ভোটে সাড়া পাচ্ছি জনগণের কাছে যে আমরা ইনশাল্লাহ ফজলু ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে প্রেরণ করব ইনশাল্লাহ। এই বলে আমি আরও বলি যে যারা কিছু লোক আছে যারা বিরোধী দলের এরা পায়তারা করছে বিভিন্নভাবে, আমরা এগুলা প্রতিরোধ করার জন্য যথাযথ লাউরা ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ সবাই প্রস্তুত আছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ভোট দিব কিসে? ধানের শীষে। ফজলু ভাইয়ের সালাম নিন। ধানের শীষে ভোট দিন। ফজলু ভাইয়ের ফজলুর রহমান ভাইয়ের গণপ্রচারণা কাজ চলতেছে ইনশাল্লাহ এবং বাঙ্গালপাড়া থেকে বিভিন্ন নেতৃবৃন্দ সহকারী নিয়ে আমরা লাউরা নাজিরপুর ফজলু ভাইয়ের ভোটের গণপ্রচারণা শুরু করছি। আমাদের এখানে ইনশাল্লাহ লাউরা নাজিরপুরে 85% ভোট দিবে ইনশাল্লাহ। 85% ভোট ফজলুর রহমান ভাই পাইবে। আমরা এমন একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ফজলুর রহমান ভাইকে এমন ভোটে জয়যুক্ত করব যেন 300 পার্লামেন্ট এমপি কেউ তার সমান ভোট নিয়ে সংসদে না যেতে পারে। আমরা
এমন একটা নির্বাচিত করব যেন ফজলুর রহমান ভাই সবচেয়ে বেশি ভোটে পার্লামেন্ট থেকে জয়যুক্ত হতে পারে। আমাদের এখানে কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ 80% ভোট আমরা ইনশাল্লাহ ফজলু ভাইকে ইনশাল্লাহ দিতে পারবো। আমাদের দল মত নির্বিশেষে এবছর আমরা যারা আসছি, এবছর আওয়ামী লীগ আমাদের পক্ষে নাই, এখানে কোনো প্রার্থী নাই, এখন আমাদের প্রার্থী শুধু বিএনপি। আমরা একজুটে নির্বাচনটা ইনশাল্লাহ আমরা এবছর দেখাবো এবং রেজাল্টেও আমরা এটা প্রমাণ করব। হ্যাঁ, আমাদের আর কোনো অন্য কোনো উপায় নাই, আমাদের একটাই যে আমরা নির্বাচন করি। দীর্ঘদিন বিএনপি করছি, এখনও বিএনপিতে আসি, বিএনপিকে আমরা যে বিপুল ভোটে পাস করে দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা কাজ করি। জি জি। হ্যাঁ, ঠিক